দাম কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা এটা? এটা কি শার্কের? বাজাইতে পারে। অনেকে শখ করে বাজায়। আমার শুধু কি লাগবে? টাকার অভাব, টাকার অভাব। তুমি বাবার ব্যবসা করো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক সারি সারি, আরও দুইটি বাইক আসতেছে। আমরা দুইটা বাইকের জন্য ওয়েট করতেছি। আজকের ট্যুরটা হচ্ছে ভাটিয়ারি ক্যাফে 24 যাওয়ার প্ল্যান ছিল কালকে বিকেল থেকে। কালকে আমরা সবাই লিঙ্ক উঠে গেছিলাম, ওখান থেকে প্ল্যান করছি মূলত আমরা যাব আজকের ডেটে 10টা বাজে বেরোর কথা। এখনও অনেকেই ঘুম থেকে ওঠে নেই, যার জন্য আমরা ওয়েট করতেছি শাহ আমানত সেতুর আগে টুল বক্সের পাশে। সবাই এখন দাঁড়ায় আছে, ওয়েট করতেছে বাকিদের জন্য। আরও দুইটা বাইক আসতেছে, মোট আমরা টোটালি 1 2 3 4 5 6টা বাইক হবো। সো আপনারা উপভোগ করতে থাকেন। আমাদের আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে, কারণ আজকে নতুন একটা জায়গাতে যাচ্ছি। যদিও একবার গেছিলাম 2017 সালের দিকে, অনেক দেরি হচ্ছে। সো লেটস এন্টার দ্য ব্লগ। এখন আছি কর্ণফুলী ব্রিজের আগেই, টোল বক্সের পাশে। তালতা ফারুকের জন্য আমরা ওয়েট করতেছি সবাই। আর এই বাগিনার বাইকটা দেখি একটু কী হয়েছে। এটা আচ্ছা, এটা কাজ করার কথা ছিল ওয়েল সেল চেঞ্জ করার, কিন্তু করে নাই বেচারা, ওয়েল সেল মুছতেছে। আর এটা নিয়ে নাকি সাজেক যাবে, জানি না কেমনে কি হয়। যাক, এই হচ্ছে আমাদের রিগেন ভাই, নতুন জামাই। অতি শীঘ্রই আমরা মিষ্টি খাবো। আমরা হাত ধুয়ে রাখছি অলরেডি। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়াইছি এখানে একটা ভাই তার মেবি ওয়াইফ নিয়ে আসতেছে, পরিবার নিয়ে। তার একটা বাইক নষ্টের পথে। তো এখন আমাদের মেকানিক্যাল উমর ভাই এটা ট্রাই করতেছে ঠিক করার, অনেক ট্রাই করতেছে। আশা করি স্টার্ট হয়ে যাবে অনেক ধাক্কা ধাক্কির পর। এই হলো অবস্থা, ভাইয়ের দুর্গতি শেষ হচ্ছে না। তো এটা হবে না, আমরা অনেক ট্রাই করলাম, এটা অনেক চেষ্টা করলাম, বাইকটা স্টার্ট করতে পারি নাই, তার জন্য সরি ভাইয়া। আমাদের আনিস আমার ভিডিওগ্রাফিতে আছে। তো এই হলো, এর জন্য একটা মেয়ে দেখতে হবে। না, মেয়ে দেখতে হবে, মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, মেয়ে আছে। অনেক সৎ একটা মানুষ। মেয়ে দেখা দেখি সময় আছে। মেয়ে দেখা দেখি সময় নাই, অলরেডি ঠিক আছে মেয়ে। বাবা, এটা হচ্ছে আমাদের সাপড়ি। কি অবস্থা বাবু? বন্ধুরা, ইতিমধ্যে আমাদের 5টা বাইক উপস্থিত, আর একটা আসার পথে এখনো আসতেছে। আর এই ভাইয়াটা ছবি তোলার জন্য দিওয়ানা মাস্তানা হয়ে গেছে। সে অলরেডি পুষের অবস্থায় আছে, পুষ নিচ্ছে ছবি তোলার জন্য। এখন তাকে আমি চমলক্ষ বানাই দিব ছবি তুলে। স্মাইল। সে স্মাইল বলাতে সে হাসতে হাসতে লুটপাট হয়ে যাচ্ছে। বন্ধুরা, মোটামুটি সবাই চলে আসছে। ফারুক তালতো, আর এটাও তালতো, এটা সাপড়ি, এটাও তালতো, এটা একটা দুস্থ, আর এটা হচ্ছে সবার পরিচিত আনিস ভাই। বন্ধুরা, আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের ট্রিপটা স্টার্ট করে দিলাম। আমি সবার পিছনে থাকবো, সামনে শহীদুল্লাহকে পাঠাইছি, মানে তালতো, সে টিম লিডার হিসেবে আজকে কাজ করবে। সো আমরা এখন আছি নতুন ব্রিজের আগেই, মানে নতুন ব্রিজে ধরতে গেলে। সো আজকের ব্লগটা অনেক বেশি মজা হবে, অনেক বেশি এনজয় হবে, ফান মাস্তি আড্ডা অনেক কিছুই হবে। সবাই উপভোগ করতে থাকেন। এই মুহূর্তে আছি নতুন ব্রিজে। এই ব্রিজে আসলে অবশ্যই ভিডিও করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ এই তো মানে এইটা ভিডিও না করলে যেন কোনো ব্লগই রেডি হচ্ছে না এরকম লাগে। সো এখন গান শুনতে শুনতে যাবো, আপনারা এনজয় করেন। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but they see where I reside now. Put the time in while you always yelling. বন্ধুরা, এই মুহূর্তে আছি ঢাকা চিটাগাং হাইওয়েতে। আমরা ভাটিয়ারি এদিক দিয়ে ঢুকবো। এদিক দিয়ে যদিও হাঁটাচার দিয়ে ঢুকা যায়, কিন্তু আমরা ওদিকে ঢুকি নাই। আমরা সোজা এদিকে চলে আসছি, কারণ এদিকে একদম রুট ফ্রি থাকবে, যার জন্য আমাদের একটু ইজি হবে যেতে। সো আমরা এদিকে চলে আসছি। এখন একটু পরে আমরা ভাটিয়ারি রোডে ঢুকে যাব। ভাটিয়ারি ভাটিয়ারি হ্যাঁ, এখানে একটু ইউটার্ন করে দিলে ভালো হইতো না? ইউটার্ন করে দিলে ভালো হইতো, সামনে ইউটার্ন আসতো। বন্ধুরা, আমরা এদিকে ঢুকে যাব, কিন্তু ইউটার্নটা একটু দূরে। সো ইউটার্ন নেওয়ার জন্য অনেক দূর দিয়ে আসা লাগবে।
বন্ধুরা এই হচ্ছে মূলত ভাটিয়ারের গেট, যেটা বিএমএ নামে পরিচিত। এটা যদিও একটা সেনাবাহিনীর করা একটা রুট, অনেক সুন্দর একটা রুট। এই রুটে ঢুকলে মানে কোনো কথা হবে না, শুধু সিনেমেটিক দেখতে থাকবেন, আর সিনেমেটিক দেখে দেখে একদম পৌঁছে যাবো আমরা ক্যাফে 24-এ। একদম সরাসরি ওখানে গিয়ে কথা হবে। সো এখন সিনেমেটিক দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন রুট রাইড। সো লেটস গো। Don't fall, don't forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Going to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ক্যাফে 24। এটা পুরোটাই সেনাবাহিনীর দখলে, এরাই মেনটেন করে, মনিটরিং করে পুরোটাই। সো এইখানে বাইক রাখতে হলে 30 টাকা করে টিকিট কাটতে হয়, মানে বাইকের পার্কিং। সো আমরা এখন বাইকের পার্কিং দিয়ে এবং ওখান থেকে টিকিট কেটে আর আমরা ক্যাফে 24-এ ঢুকে যাব। সো অ্যাটলিস্ট আমরা চলে আসছি হিল ভিউ পার্ক, যেটা ভাটিয়ারিতে ক্যাফে 24 নামে পরিচিত। দাঁড়া, তুই দাঁড়া সারা কাজিন টিকিট কত? শিশু, তুই শিশু হয়ে যাবে না? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হিন্দি হিন্দি তোর হিন্দি যাই আচ্ছা, এখানে ফ্রিতে আম খাওয়া যায় না? এই উমর ভাই, ফ্রিতে আম খাওয়া যায় না? আমরা টিকিট দিয়ে ঢুকছি না। কই আম পাড়া নিষেধ, কারো কাছে পাওয়া গেলে 100 টাকা জরিমানা। তাহলে 1 কেজি পারলে 100 টাকা পারবে না? না, 1 কেজি পারলে 1 কেজি পারলে 100 গুলো হবে। 1 কেজি পারলে এরকম লোক না করো তো, পারলে 100, 1 কেজি পারলে 100। আমরা প্র্যাকটিক্যালি দেখি। সবাই অনেক এনজয় করতেছি, যদিও পেটে অনেক কিদা। দাম কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা এটা? হ্যাঁ। এটা কি শার্কের? হ্যাঁ, শার্কের না, 2 লাখ। এটা ফার্কের। এখানে ঢুকার পরেই এটা চোখে পড়ে, একদম সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম। এই কি, তোমার কি মন খারাপ? আমার ঘুমের অভাব। কেন? মানুষের বউয়ের অভাব থাকে, খাবারের অভাব থাকে, শখের অভাব থাকে, তোমার কেন এত ঘুমের অভাব? তুমি রাতে কি করো? আমি পারি না, আর পারি না। হ্যাঁ, রাতে কি করো তুমি? চুরি নাকি ডাকাতি? আমি বন্ধুরা, এর এর কিসের অভাব আমরা বুঝি না। এর নাকি দুনিয়াতে এত কিছু থাকার পরেও নাকি ঘুমের অভাব, কিন্তু কেন? এ রাতে কি করে? হাতে মনে হয় গিটার বাজাই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। গিটার ও গিটার, ও গরে ডোন্ট মাইন্ড। হ্যাঁ, গিটার গিটার বাজানোর কিছু নাই, বাজাইতেই পারে গিটার। ইয়ং জেনারেশন যেহেতু বাজাতেই পারে। অনেকে শখ করে বাজায় গিটার। তুমি কি করে বাজাও গিটার? আচ্ছা, তোমার গিটারে কি সুর উঠে? তোমার গিটারে কি সুর উঠে? বলো, তোমার কিসের অভাব? আমার শুধু কি লাগবে? টাকার অভাব, টাকার অভাব আর কি। টাকা, টাকা দিয়ে সবকিছু মিটাবে? একদম সব। তো টাকা দিয়ে কি সবকিছু মিটাই আসলে? টাকার অভাব দুনিয়াতে। তোমার কিসের অভাব? বিয়ে করার জন্য টাকার অভাব। তুমি বিয়ে করছো না একবার? আবার করতে হবে। লাইনে আছে একবার ভাবি? বিয়ে করে তো সব টাকা ভাবি কি শেষ। লাইনে আছে? ভাবি লাইনে নাই। না, আছে মনে হয়। হ্যালো 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 হ্যালো। তুমি কিসের অভাব? আমিও টাকার অভাব। কিসের টাকা? এতে টাকা টাকা ব্যবসা করার টাকা রে। তুমি তুমি কিসের ব্যবসা? বাবা বাবা, এ তুমি বাবার ব্যবসা করো? বাবা। বন্ধুরা, কিছু স্যার এখানে দাঁড়ায় আছে যারা প্রতিদিন জ্বর, বর্ষা, রোদ, এমনকি দিন রাত 24 ঘন্টা ওরা দাঁড়ায় থাকে।
সো আমরা এখন ওই স্যারগুলোকে দেখাবো যে তারা আসলে এই দিন রাত 24 ঘন্টা কত পরিশ্রম করে। সো এখন তাদেরকে দেখেন আপনারা, এই যে স্যারগুলো দাঁড়ায় আছে দিন রাত 24 ঘন্টা, এগুলা যদিও মাটির তৈরি। বন্ধুরা আমাদের সাবরি এখন টিকটকার। কোনটা 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 কি চলেছে ট্রেনের বাড়ি কই হাল্লে চলো দৌড়ে উঠতে ফারহান, তুমি কি দেখো না গাছে উঠলে জরিমানা? তুমি কি দেখো না গাছে উঠলে জরিমানা? কয় টাকা দিবা? তুমি তো অনেক বড় লোক, তাহলে তুমি তো অনেক বড় লোক। যে জীবনে এনজয় করতে ভয় পায়, জরিমানা দিতে ভয় পায়, যে রিস্ক নিতে ভয় পায়, সেই সকলের সফলতার চূড়ায় উঠতে পারবে। সাব্বাস বেটা, তার জন্য একটা করতালি দেওয়া উচিত। মোর ভাই লাইভে কত মানুষের ছবি তুলছেন যা গুণাবিহীন, আর কত মেয়ের না মেয়ে মানুষের ছবি তোলা হয় নাই। মেয়ের ছবি আমি তুলছি। কয়টা মেয়ের ছবি তুলছো তুমি? ভাই বোনের ছবি তুলছি। ভাই বোনের শুধু বাচ্চাদের, ওরাও তো মেয়ে, মেয়ে বাচ্চা। তুমি কয়টা ছেলে ছবি তুলছো? মেয়ের ছবি কয়টা? মেয়েও আছে 10-12টা। শুধু একটা ছেলে 10-12টা হয়? একটা ছেলে 10-12টা হয়? ওটা সামালতে পারতেছি না আর কি। তুমি লাগারে কয়জনকে লাগাইছো? অনেক লাগাইছি এগুলা। তুমি কয়টা লাগাইছো? অনেক বিয়ের আগে? অনেক। পার্কটা ছোট হলেও সুন্দর। এখানে কি লেখা আছে? আচ্ছা এটা মানে কি বুঝাইছে? যারা চিপা খুঁজে, যারা চিপা খুঁজে, আচ্ছা এখানে আমাদের মাঝে চিপা খুঁজে এমন কেউ আছে? আছে। কয় হাত তুলো, আমাদের মধ্যে চিপা খুঁজে এমন কেউ থাকলে হাত তুলো তো। প্রচুর পড়তেছে, এদিকে চলে যাবো, এদিকে যাবো কই? আমরা তো যাবো সিবি বা এই গুলিয়াকালে, কই দূর? প্রচন্ড খিদা সবার। তুমি একটা নিবা, 100 টাকা দিবা। এই তো প্রমাণ আছে, আমি ভিডিও করতেছি, আমি প্রমাণ করে দিব যে তুমি একটা আমচুর। বন্ধুরা এখানে আমগুলো চুরি করা যায় না, এখানে আমগুলো চুরি করলে 100 টাকা জরিমানা দেওয়া লাগে। এখানে আমরা সবাই এক্সিট বাইরে হবো। এখানে পুরা মোটামুটি শেষ, 50 টাকা টিকিট। সবাই একে একে করে বেরোচ্ছে। খুবই ক্লান্ত। আজকের রুটটা অনেক বেশি পাওয়ারফুল। ভেরি সানি ডে। গুলিয়াকিল সি বিচ যাওয়ার কথা, কিন্তু অনেকে যাচ্ছে না, আমরাও ক্যান্সেল করে দিয়েছি। এখন যাব পতেঙ্গা সি বিচে। সবাই রেস্টে আছে। রেস্ট ইন পিচ। তারা বেগুন। আমাদের ক্যাফে 24-এর মোটামুটি ঘোরা শেষ। এখন সব বাইকাররা বেরিয়ে গেছি, ভাই ব্রাদার্স সবাই আছে একসাথে। এখন যাব হচ্ছে গিয়ে পতেঙ্গা সি বিচে। সো পতেঙ্গা সি বিচ এখনো লাঞ্চ করি নাই, সবাই অনেক ক্ষুধার্ত, সবার পেটে কুলফাল্লা পড়তেছে কি দেয়। মোবাইল চার্জে দেওয়ার লাগে, তারপরে ক্যামেরা চার্জে দেওয়ার লাগে, সাউন্ড চার্জে দেওয়ার লাগে। সো বন্ধুরা আমি জানি আমার ভিডিওটা ইতিমধ্যে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। সো আমাকে ভিডিওটা শেষ করতে হবে, যার জন্য আমি সেকেন্ড পার্টে আমি পতেঙ্গা সি বিচের যে ভিডিওগুলো আসবে সেটা সেকেন্ড পার্টে রাখবো। সো আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিবেন, এবং নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।